আমাদের আদ্দামরা ছেলের বিয়ে হবে বলেছে ঘটক দেখতে যাব আমি তুমি। শালা এই পাগল ছেলের পাল্লায় পড়ে কোনদিন পাগল হয়ে যাব। ও বাবা, কোথায় যাচ্ছ গো? আমার জন্য মেয়ে দেখতে যাচ্ছ? আমি বাইরে বের হলে কিছু জানি মিনক্তি এটা মনে হয় নাকি? কি হয়েছে রে বাবু? তোমার বাবুর আর কি হবে, বিয়ে করে বলে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ তো দেবে, বাপ হয়েছো কিসের জন্য? একটা মেয়েও দেখতে পাচ্ছ না ছেলের জন্য? ছেলেটা আমার বুড়ো হয়ে গেল। পোড়া কপাল আমার, একমাত্র ছেলে, তার বিয়েটাও দেখে যেতে পারলাম না। আচ্ছা জ্বালায় পড়ে গেল তুই মা ছেলেকে নিয়ে। আমি যে কি করি, তোরা কাঁদ, আমি যাই দেখে আসি ঘটকের বাড়ি। যত জ্বালা হয়েছে আমার। বালের ছাওয়াল এটা প্রেমও করতে পারে না, ওর থেকে করে ছোট ছোট ছাওয়ালটা প্রেম করতেছে, আরো প্রেম করতে পারে না একটা। একবার কৃষ্ণ বলে বাহু তুলে জয় রাধে জয় রাধে। আজকে একটা মুরগি এনে দাও ঠাকুর, আমি তোমাকে দুটো চিনি দিয়ে ভোগ দেবো। না না, চিনিটা বড্ড ছোট হয়ে যাচ্ছে, আমি নয় তোমাকে দুটো নকুন দানা দিয়ে এই ভোগটা দেবো। ঠাকুর এনে দাও ঠাকুর, একটা এনে দাও ঠাকুর। জয় বাবা। ঠাকুর তুমি তাহলে নকুন দানা কত জন্য মুখ তুলে চেয়েছো? আমি জানতাম যে তুমি মুখ তুলে চাইবে। ঘটক বাবু, এ ঘটক বাবু, আরে সোয়া ঘটক। কোন অত চাই আমার শালা বলে? আরে আমি নেপাল গো দাদা, কিছু কথা ছিল। ভগবান, ওই আমার মুরগি এসেছে। দাঁড়াও দাঁড়াও, কি বলে শুনি। হ্যাঁ এসো এসো এসো। এবার বলো তুমি কি বলতে এসেছো? কি বলবো বলো তো দাদা, তুমি তো আর দিলে না, ছেলেটা যে আমার বুড়ো হয়ে গেল। একটা মেয়ে আছে দাদা, তা তুমি যদি বলেছো কালকে দেখে আসি। ছেলেকে নিয়ে যেতে হবে কিন্তু, ওরা আগে ছেলেকে দেখবে বলেছে। আরে এ তো বিশাল সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ঠিক আছে দাদা, তুমি একটু কাল আমাদের বাড়ি চলে যেও। ঠিক আছে ঠিক আছে, আমি নয় চলে যাব, কিন্তু আমার দিকটা একটু দেখো। আরে হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, আমার ছেলে সরকারি চাকরি করে, তুমি কোন চিন্তা করো না। তাহলে আর কি চাই, আমি নয় কাল সকাল সকাল চলে যাব। ঠিক আছে দাদা, তাহলে আমি আসলাম, কাল দেখা হবে। ভগবান থাঙ্গু থাঙ্গু থাঙ্গু, এটাই তো আমি চাইছিলাম। তুমি তাহলে মুখ তুলে চেয়েছো, এবার শুধু কালকের অপেক্ষা। কি গো, তুমি নাচছো কেন? আরে কথা শুনলে তুমিও নাচবে। তা কি এমন কথা শুনি যে শুনলে আমিও নাচবো? আমাদের আদ্দামরা ছেলের বিয়ে হবে বলেছে ঘটক দেখতে যাব আমি তুমি। কি বলছো, সত্যি? সত্যি। এ বাবু বাবু, আরে আদ্দামরা বাবু। হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি। ও মা, তুমি পাগলের মতো নাচছো কেন? আরে বাবু, তোর বিয়ে ঠিক করে এসছে তোর বাবা, কাল তোকে নিয়ে যেতে বলেছে। ও মা সত্যি? তাহলে আমি একটু নাচছি। হ্যাঁ, নাচ। কি গো তাড়াতাড়ি নাও, যে দেরি হয়ে যাবে। আরে দাঁড়াও তো, ছেলের বিয়ে বলে কথা, একটু সাজতে হবে না? আরে আগে পুরো ঠিক করতে দাও, তারপর তো সাজবে। তাও ঠিক, ঠিক আছে নাও, বেশি সাজলাম না। বিয়ের সময় কিন্তু আমাকে একটা হুলমুল শাড়ি কিনে দিতে হবে। হ্যাঁ, হুলমুল শাড়ি?
সেটা আবার কি? হ্যাঁ গো, এখন নতুন উঠেছে, আমাকে কিনে দিতেই হবে। বাপের জন্য শুনিনি হুলমুল শাড়ি। ঠিক আছে দাও, কিনে দেবো। তা কত দাম? বেশি না, ওই 15,000 টাকা মতো। কিনে দেবে তো গো? কি গো, কথা বলছো না কেন? কি গো, তোমার কি হলো? এই কি হলো বাবার? বাবা পড়ে গেল কেন? ও মা, কি হলো? দাঁড়াও দাঁড়াও, উঠে জল দিতে হবে। আমি কোথায়? তোর মা কোথায় রে? ওগো, এই তো আমি। তুমি অজ্ঞান হয়ে গিয়েও আমাকে খুঁজছো? তুমি আমাকে এত ভালোবাসো? হেড বল, তোর শাড়ির কথা শুনে আমি অজ্ঞান হয়ে গেলাম। কেন, কি হয়েছে? সালার বেটি, একটা শাড়ির দাম নাকি বলে 15,000 টাকা। ঠিক আছে ঠিক আছে, আর হাসতে হবে না, নাও নাও চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। I am a disco dancer. I am a disco dancer. নেপাল, নেপাল, সালা নেপাল, কোথায় গেলি? হ্যাঁ দাদা আসছি। তা তোর সেই আদ্দামরা ছেলেটা কই? আমাকে কি দেখে মনে হয় আমি আদ্দামরা? আদ্দামরা ওইদিকে নয় রে, এইদিকে। আবার আমাকে আদ্দামরা বললো কিন্তু। ঠিক আছে বলবো না, নে চলে আয়। কলাদা, ও কলাদা, কই গেলে গো? এই তো দাদা, এসো এসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো দাদা? না না দাদা, কোনো অসুবিধা হয়নি আমাদের। একদম মিষ্টি আনলুনি, হ্যাঁ নাকি আবার সরকারি চাকরি করে। শালা কিপটে মালের। কি গো দাদা, কই গেলে? আসবে তো? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, চলো। বস বস। কি কলাদা, এবার ভাইজিকে আনো? হ্যাঁ আনছি আনছি। কিরে ভাইপো, বোনকে নিয়ে তাড়াতাড়ি আয়, ওরা তো বসে আছে। হ্যাঁ কাকা, তুমি বোনকে নিয়ে চলো, আমি যাচ্ছি। এ ভাইজি আয়। মা তুমি এখানে বসো। দাদা, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। যদি কিছু মনে না করেন, বিয়ের দিনখান ঠিক হোক। হ্যাঁ দাদা হোক। হ্যাঁ দাদা, ঠিক করুন ঠিক করুন। তা মা, তোমার নামটা কি? আরে ওর নাম দীপা, আমার ভাইজি একটু লাজুক তো, তাই আমি বললাম। ও আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। তা দাদা, বিয়ের দিনক্ষণ ঠিক করুন, না শুধু চাই খেয়ে যাবেন? না না, কি যে বলেন। দাঁড়ান দাঁড়ান, একটু ফোন থেকে দেখি। সামনে সোমবার গদির লগ্নে একটা দিন আছে, তা ওই দিনে ঠিক হবে নাকি? হ্যাঁ দাদা, ওই দিনটাই ঠিক হোক। ঠিক আছে দাদা, তাহলে আমরা এখন উঠি। হ্যাঁ চলুন। দাঁড়ান দাঁড়ান, একটু চা চা খেয়ে নেই। আমার আবার ওই বাড়িতে কোনো রান্না করার লোক নেই, তোমরা তো আর মিষ্টি দিলে না, এই চাটা খাই। দাদা তাহলে আজ আমরা আসি। হ্যাঁ। কি
গো সোনা বউ, এদিকে একটু তাকাও, লজ্জা পেলে হবে নাকি? কি গো, তোমার কি আমার পছন্দ হয়নি? তুমি দেখছো না আমার দিকে? আরে না না, আমার খুব 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 পছন্দ হয়েছে। এ, তুমি তোতলা নাকি? ও, আমি এবার বুঝেছি, তুই ওই দিনকে ওই জন্য কথা বলিসনি না? তোর সাথে আমি সংসার করতে পারবো না। রাধে রাধে জেপে এই ভোলা পিছন তুলে ছোটে। আমি নাই তোতলা, আর তুই কি আমরা? তুই আমাকে আদ্দামরে বললি? তবে রে, কৃষ্ণ কৃষ্ণ হরি বল, দে গোবিন্দ ওপরে তোল। অত সোজা নয়। হ্যালো গাইস, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও। বাই। ধনকে দেখলু তুই ননি সিনা, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু।